আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা বুখারী শরীফের প্রথম ও শেষ হাদিস 10 শাওয়াল শরীফে আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিলাদুশ শরীফ। এই উপলক্ষে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় দারুল হাদিস শরীফের শিক্ষার্থীদের মাঝে বুখারী শরীফের উদ্বোধনী ক্লাস অর্থাৎ ইফতিতায়ে বুখারী আয়োজিত হয়ে থাকে। 10 শাওয়াল 1442 ও 1443 হিজরি অনুযায়ী 22 মে 2021 ও 21 মে 2022 সালের ইফতিতায়ে বুখারী উপলক্ষে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়া বুখারী শরীফের প্রথম হাদিসে পাক পাঠ করিয়ে এ সম্পর্কে কিছু মাদানী ফুল বর্ণনা করেন, যা প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন সহকারে আল মদিনাতুল ইলমিয়ার সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে পুস্তিকা আকারে উপস্থাপন করা হলো। আত্তারের দোয়া। ইয়া রাব্বে মুস্তাফা, যে কেউ এই বুখারী শরীফের প্রথম ও শেষ হাদিস পুস্তিকাটি পাঠ করবে বা শুনে নেবে, তাকে তোমার প্রিয় সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা ধন্য করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে প্রবেশাধিকার দান করো। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। হযরত হাফস বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওফাতের পর স্বপ্নে দেখলাম যে তিনি প্রথম আসমানে ফেরেশতাদের নামাজ পড়াচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু যুরআ, আপনি এই নিয়ামত কোন ইবাদতের বিনিময়ে পেয়েছেন? বললেন, আমি আমার হাতে 10 লাখ হাদিস লিপিবদ্ধ করেছি এবং প্রত্যেক হাদিসে আনিন নবী এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছি। আর নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান আমার উপর একবার দুরুদে পাক প্রেরণ করে তবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেল এসব দরুদ ও সালামের বরকত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনায় যে বুজুর্গকে স্বপ্নে দেখেছে অর্থাৎ ইমামুল মুহাদ্দিসিন হযরত আবু যুরআ উবাইদুল্লাহ বিন আব্দুল করিম রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সহিহ বুখারী শরীফের হাদিসের অন্যতম বর্ণনাকারী ছিলেন। তাছাড়া বুখারী শরীফের শেষ হাদিস বর্ণনাকারীদের মধ্যেও তার নাম উজ্জ্বলভাবে উল্লেখিত। ইমাম বুখারী ও বুখারী শরীফ। হে আশিকানে রাসূল, বুখারী শরীফ হাদিসে মুবারাকার খুবই বরকতময় ও মহান কিতাব। এই কিতাবের পূর্ণ নাম, যা ইমামুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ হযরত ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রেখেছেন, তা হলো আল জামিউল মুসনাদুল সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বুখারী শরীফ সম্পর্কে বলা হয়, আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, অর্থাৎ কুরআনুল কারীমের পর সবচেয়ে নির্ভুল কিতাব হলো সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি গুরুত্বপূর্ণ উপাধি হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। বুখারী শরীফ কিভাবে লেখা হলো? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আশিকে রাসূল এবং নেক পরহেজগার বুজুর্গ ছিলেন, মহান আলিমে দ্বীন ও মুহাদ্দিস ছিলেন। আদবের অবস্থা এমন ছিল যে প্রতিটি হাদিস লেখা ও কিতাবে অন্তর্ভুক্ত করার পূর্বে গোসল করতেন, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে হাদিসে পাকের সিহাত অর্থাৎ নির্দিষ্ট শর্তাবলীর কারণে সহিহ হওয়া এর ব্যাপারে ইস্তিখরা করতেন এবং এরপর তা কিতাবে অন্তর্ভুক্ত করতেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফ 16 বছর বয়সে রচনা করেন। বুখারী শরীফে কতটি হাদিস রয়েছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার এই কিতাবের জন্য 6 লাখ হাদিসের মধ্য থেকে মাত্র 7000 এর কিছু বেশি হাদিস নির্বাচন করেছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন যে, শাইখুল ইসলাম ইমামুল মুহাদ্দিসিন হযরত আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির গবেষণা অনুযায়ী সহিহ বুখারী শরীফ হাদিসে মুবারাকার সংখ্যা 7397টি। বুখারী শরীফ লেখার কারণ। সহিহ বুখারী শরীফ লেখার কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত উস্তাদের উৎসাহ ছিল, যেমনটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত উস্তাদ হযরত ইমাম ইসহাক বিন রাহওয়াইয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিন তার শাগির্দদের বললেন, যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তবে এমন একটি সংক্ষিপ্ত কিতাব লিখো যাতে সহিহ হাদিসই থাকবে। তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এমন একটি কিতাব লিখব। সহিহ হাদিস দ্বারা উদ্দেশ্য। সাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসের কিছু প্রকার রয়েছে। সহিহ হলো হাদিসে পাকের সর্বোচ্চ স্তর, যা সনদ ও মতনের নির্ভরতার ভিত্তিতে ব্যাপক যাচাই বাছাই করা হয়েছে। এর অর্থ কখনোই এমন নয় যে সহিহ হাদিসের তুলনায় অন্যান্য হাদিসসমূহ ভুল, বরং সেই হাদিসগুলোরও নিজস্ব সংজ্ঞা রয়েছে। তবে বুখারী শরীফে শুধুমাত্র সহিহ হাদিস সমূহই সংকলন করা হয়েছে।
বুখারী শরীফের বরকত। হে আশিকানে রসুল, বিপদ দূর হওয়ার জন্য বুখারী শরীফের খতমকে বুজুর্গরা পরীক্ষিত লিখেছেন। হযরত ইমাম আসিলউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আমার এবং অন্যদের বিপদ ও সমস্যার জন্য বুখারী শরীফের 120 বার খতম করেছি। ব্যাস, সকল আশা ও প্রয়োজন পূরণ হয়েছে। এই সকল বরকত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই। খরায় অর্থাৎ বৃষ্টি না হলে এবং ফসল উৎপাদন না হলে তখন এই কিতাব পড়া হয়, তবে বৃষ্টি হয়ে যাবে এবং যে নৌকায় এই কিতাব থাকে তা কখনো ডুববে না। বুজুর্গানে দিন রহিমাহুল্লাল মুবিনরা বুখারী শরীফ খতমের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও লাভ করেছেন। আল্লাহ পাক বুখারী শরীফকে বিশাল গ্রহণযোগ্যতা প্রদান করেছেন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনো এই বরকতময় কিতাব ইসলামী মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। আল্লাহ পাক আমাদের এই মোবারক কিতাবের বরকত নসিব করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বহু কিতাব রচনা করেছেন, কিন্তু যে গ্রহণযোগ্যতা ও খ্যাতি সহিহ বুখারী শরীফের রয়েছে তা অন্য কোনো কিতাব পায়নি। হযরত ইমাম আবু যায়েদ মুহাম্মদ বিন আহমদ মারওয়াজি শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার মক্কায় পাকে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে ঘুমিয়েছিলেন। এমন সময় স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু যায়েদ, আমার কিতাবের দরস কেন দাও না? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ আপনার প্রতি উৎসর্গিত, আপনার কিতাব কোনটি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জামে মুহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কিতাব সহিহ বুখারী। বুখারী শরীফের প্রথম হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما العمل بالنيات وإنما لكل أمر ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অনুবাদ, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বর শরীফে দাঁড়িয়ে এরূপ বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, নিশ্চয়ই আমল তার নিয়তের উপরই নির্ভরশীল এবং প্রতিটি মানুষের জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে। সুতরাং যার হিজরত দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যে হবে যার জন্য সে হিজরত করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ব্যাখ্যা ও রাবির সংক্ষিপ্ত পরিচিতি। উল্লেখিত হাদিসে মুবারাকার রাবি অর্থাৎ বর্ণনাকারী হলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু হাফস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় রাসূল মাক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ফলে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণকারী 40তম মুসলমান ছিলেন। এজন্য তাকে মুতাম্মিমুল আরবাঈন অর্থাৎ 40 সংখ্যা পূর্ণকারীও বলা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার অন্যতম অর্থাৎ ওই 10 জন সৌভাগ্যবান সাহাবায়ে কিরামের অন্তর্ভুক্ত যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে 539টি হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছে, যার মধ্যে প্রায় 81টি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। তার পবিত্র অবস্থা সম্পর্কে জানতে মাকতাবাতুল মদিনার 2 খণ্ড বিশিষ্ট কিতাব ফয়জানে ফারুকে আজম এবং পুস্তিকা কারামাতে ফারুকে আজম পাঠ করা উপকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের আল আমালু শব্দের অর্থ। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এতে অর্থাৎ বুখারী শরীফের প্রথম হাদিসে পাকের আল আমালু শব্দটি ইবাদত, হারাম কাজ, মাকরু, মুবাহ সবই অন্তর্ভুক্ত, কিন্তু এখানে উদ্দেশ্য শুধুমাত্র নেক কাজ এবং গভীরভাবে পর্যবেক্ষণ করলে তবে মুবাহ, অর্থাৎ যদি কোনো মুবাহ কাজও ভালো নিয়ত সহকারে করা হয় তবে তা ইবাদত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত কাকে বলে? হযরত আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, নিয়াত হলো নিয়তের বহুবচন। নিয়ত মনের দৃঢ় ইচ্ছাকে বলা হয়, তা যে কোনো বিষয়ের হোক, এবং শরীয়তে ইবাদতের ইচ্ছাকে নিয়ত বলে। যে কোনো ভালো কাজের সওয়াব নিয়তের মাধ্যমে পাবে, নিয়ত ব্যতীত কোনো সওয়াব পাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী। নাম্বার 1, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। নাম্বার 2, ভালো নিয়ত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। নাম্বার 3, যে নেকির ইচ্ছা করলো অতঃপর তা করলো না, তবে তার জন্য একটি নেকি লেখা হবে। দৃঢ় ইচ্ছার অর্থ হলো যে আমি এই কাজ করবই করব, যদি বিভ্রান্ত হয় অথবা এটা হলে করব, ওইটা হলে করব, চেষ্টা করব ইত্যাদি, তবে এটি সেই নিয়ত নয় যার জন্য সওয়াবের সুসংবাদ বর্ণনা করা হয়েছে।
বুজুর্গানে দিন ও ইলমে নিয়ত। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল মুবিনরা আমলের আগে নিয়ত শিখতেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আগের লোকেরা আমলের জন্য এভাবে নিয়ত শিখতেন যেভাবে আমল শিখতেন। কিছু কিছু উলামায়ে কেরাম রহিমাহুমুল্লাহুস সালাম বলেন, আমলের আগে তার নিয়ত শিখো, আর যতক্ষণ তুমি নেকির নিয়তের উপর থাকবে, কল্যাণের উপর থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, অতীতে রীতিমতো নিয়ত শেখানো হতো, এটি একটি বড় বিষয় ছিল। সেখানেও নিয়তের আলিম ছিল। এখন তো আল্লাহই ভালো জানেন। সাধারণত এখন মাদ্রাসায় নিয়তের অধ্যায় বিশদভাবে পড়ানো হয় না। পূর্বের তুলনায় এখন দর্শে নিজামির সময়সীমাও কমে গেছে। আল্লাহ পাক জানে ভবিষ্যতে কি হবে, হয়তো শুধুমাত্র বিষয়টি রয়ে যাবে। এর কারণ হলো যে আমাদের ইলমে দ্বীন অর্জন করার প্রতি আগ্রহ অনেক কমে গেছে। আল্লাহ পাক দাওয়াত ইসলামকে নিরাপদ রাখুক। আলহামদুলিল্লাহ, বয়েজ অ্যান্ড গার্লস এর বড় একটি অংশ যারা জামিয়াতুল মদিনায় ইলমে দ্বীন শিখতে আসছে, অন্যথায় পরিস্থিতি খুবই নাজুক হয়ে যাচ্ছে। ইবাদত দুই প্রকার। হে আশিকানে রসুল, ইবাদত ও নিয়তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যেমনটি ইবাদতের দুটি প্রকার। নাম্বার 1, ইবাদতে মাকসুদা, যেমন নামাজ, রোজা, এর দ্বারা মূলত সওয়াব অর্জন করা উদ্দেশ্য। এগুলো যদি নিয়ত ব্যতীত করা হয় তবে তা বিশুদ্ধ হবে না, এই কারণে যে এগুলো করার উদ্দেশ্যই ছিল সওয়াব অর্জন করা, এবং যখন সওয়াবই শেষ হয়ে গেল তবে এর কারণে আসল বিষয়টি আদায় হবে না, অর্থাৎ নিয়ত ব্যতীত নামাজ রোজা হবেই না। অনুরূপভাবে ইবাদতে মাকসুদা যাই হবে তা নিয়ত ব্যতীত শুদ্ধ হবে না। আর দ্বিতীয় প্রকার হলো ইবাদতে গায়রে মাকসুদা, যা অন্যান্য ইবাদতের মাধ্যম হয়, যেমন নামাজের জন্য হাঁটা, ওযু বা গোসল ইত্যাদি। এই ইবাদতে গায়রে মাকসুদাকে যদি কেউ ইবাদতের নিয়ত সহকারে করে তাহলে সে সওয়াব পাবে, আর নিয়ত ব্যতীত ওযু ও গোসলকারী নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। ধরে নিন জায়েদ ওযু অবস্থায় ছিল না, বৃষ্টি শুরু হয়ে গেল এবং তার ওযুর সমস্ত অঙ্গ বৃষ্টির পানিতে ধৌত হয়ে গেল। তবে এমত অবস্থায় জায়েদের ওযুর নিয়ত ছিল না, কিন্তু যেহেতু তার ওযুর অঙ্গসমূহ ধৌত হয়ে গেছে, অর্থাৎ ওযুর সমস্ত অঙ্গে কমপক্ষে 2 ফোঁটা পানি প্রবাহিত হয়ে গেছে এবং মাথাও কমপক্ষে পানিতে ভিজে গেছে, তবে তার ওযু হয়েছে, কিন্তু ওযুর সওয়াব পাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত পরিবর্তনে হুকুম পরিবর্তন হয়ে যায়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ জিজ্ঞাসা করলো যে এক ব্যক্তি চাঁদা দিয়ে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করলো, সেই কারণে নিজের নামও পাথরে খোদাই করতে চায়। নাম লেখানো কি শরীয়তের দৃষ্টিতে সঠিক নাকি সঠিক নয়? তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তরে বলেন, নাম লেখার হুকুম নিয়ত পরিবর্তনের ফলে ভিন্ন হয়ে যায়। যদি নিয়ত লোক দেখানো অর্থাৎ রিয়া হয় তবে এটি হারাম ও অভিশপ্ত। আর যদি এই নিয়ত হয় যে যতদিন নাম লেখা থাকবে মুসলমানরা দোয়া সহকারে স্মরণ করবে, তবে সমস্যা নেই এবং সর্বাবস্থায় মুসলমানের নেক কাজ নিয়তের উপরই মূল্যায়ন করা হবে। কাউকে রিয়াকার বলবে না, মনে করবে না। হে আশিকানে রসুল, আমরা মুসলমানদের প্রতি সুধারণা রাখবো যে সে কোনো মসজিদ বা কিতাব কিংবা অন্য কোনো ইবাদতের জিনিসের নাম লেখালো, আমরা মুহূর্তে তাকে রিয়াকার বলবো না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কুধারণা গীবতের চেয়েও কম গুনাহ নয়। ধরুন কেউ রিয়াকার হলেও তবে রিয়ার সম্পর্ক অন্তরের সাথে, আর এটি অন্তরের রোগের অন্তর্ভুক্ত। আমাদের নিকট এমন কোনো যন্ত্র নেই যা দিয়ে আমরা জেনে যাব যে সে নাম রিয়ার জন্য লিখেছে। যদিও সে রিয়াকার হয়, সে আল্লাহর নিকট রিয়াকার। আমরা যদি তার ব্যাপারে এরূপ ভাবি তবে এতে কুধারণা করে আমরা গুনাহগার হয়ে গেছি এবং বলেও দিয়েছি যে সে রিয়া করছে, তবে তো তা অপবাদ হয়ে গেল, যা কুধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। এটি হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। মানুষ তো কথায় কথায় বলে দেয় যে সে মিথ্যা বলছে, লোক দেখাচ্ছে, সে এই কারণে করছে, ওই কারণে করছে। অনেক সময় আমরা বিনা কারণে এমন কথা বলে থাকি যা অপবাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। অপবাদের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিসে পাক খুবই ভীতিকর যে অপবাদ দাতাকে রদগাতুল খাবালে রাখা হবে যতক্ষণ না সে তার অপবাদ থেকে মুক্তি পায়। রদগাতুল খাবাল এমন একটি স্থান যেখানে জাহান্নামীদের রক্ত ও পুজ জমা হয়। আসলে অপবাদ খুবই মারাত্মক। আমাদের দৈনন্দিন জীবন থেকে অপবাদের কিছু উদাহরণ হলো, কারো ব্যাপারে বলি সে স্বার্থপর, নিজের স্বার্থের জন্য করে, স্বার্থ থাকলে কাজ করে, অন্যথায় করে না। এর মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের কথাবার্তা শতভাগ অপবাদী হয়ে থাকে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয় আমার অর্থাৎ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়ার পছন্দ, তবে কথাবার্তা সম্পর্কিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয় আমার খুবই পছন্দ হলো, আর তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সঙ্গে এমন কোনো কথা বলতেন না যা সে অপছন্দ করে। আল্লাহর শপথ, এটি এমন একটি সুন্দর মাদানী ফুল যে যদি এই মুবারক সুন্নত আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তবে সমস্ত বিবাদ কলহ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যেন কথাবার্তা বলার পূর্বে আমাদের এরূপ চিন্তা করার অভ্যাস হয়ে যায় যে
আমি যে কথা বলবো তা কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন? আমি যা বলবো তা কি শ্রোতা পছন্দ করবে, বিশেষত যদি শরীরভাবে সে কথা বলার প্রয়োজনীয়তাও নেই? এইভাবে চিন্তা করলে আমার মনে হয় আমরা অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাবো। আমাদের পরিবেশ মদিনা মদিনা হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের 1/3 ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং অন্যান্য আইমায়ে কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম এই হাদিসে পাক অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত এর ব্যাপারে বলেন, এই হাদিস হলো দিনের 1/3। ইমামুল ফুকাহা ওয়া মুহাদ্দিসিন আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আহমদ আইনি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই হাদিসে পাকে নিয়তের বর্ণনা করা হয়েছে এবং ইসলামের আহকামের অনুযায়ী আমল 3 প্রকারের হয়ে থাকে। 1 কথায়, নাম্বার 2 কাজে এবং নাম্বার 3 নিয়তে। সুতরাং নিয়ত হলো ইসলামের 1/3। ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবাদতের 2টি অংশ রয়েছে, নাম্বার 1 নিয়ত, নাম্বার 2 আমল। তবে নিয়তই বেশি গুরুত্বপূর্ণ, কারণ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করার উদ্দেশ্য হলো এটাই যে এই আমলের প্রভাব অন্তরে পড়ে এবং অন্তর কল্যাণের দিকে ধাবিত হয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। যেমন সিজদা করার উদ্দেশ্য শুধু কপাল মাটিতে রাখা নয়, বরং অন্তরে বিনয় সৃষ্টি করা। এভাবে যাকাত আদায়ের উদ্দেশ্য শুধু এটা নয় যে সম্পদ নিজের মালিকানা থেকে বের হয়ে যাওয়া, বরং অন্তর থেকে কৃপণতার আবর্জনা দূর করাই উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য অন্তর থেকে আমাদের আসক্তি দূর করার মাধ্যমে অর্জিত হবে। তাই আপনারা চেষ্টা করুন যে নিজের সকল আমলে ভালো নিয়তের আধিক্য করা, এমনকি একটি আমলের জন্য একাধিক নিয়ত করুন। আপনার আন্তরিকতা যদি সত্য হয় তবে আপনি ভালো ভালো নিয়ত করার পদ্ধতি শিখতে সফল হবেন ইনশাআল্লাহ। হে আশিকানে রসুল, প্রতিটি কাজের সওয়াব যেহেতু ভালো নিয়তেরই কারণে অর্জিত হয় এবং খারাপ নিয়ত দ্বারা ভালো থেকে ভালো কাজও অর্থহীন হয়ে যায়, তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দ্বারা কিতাবের সূচনা করেছেন, যাতে পাঠক ও পাঠ দানকারী, উস্তাদ ও শাগরেদ পড়া ও পড়ানোর ভালো নিয়ত সহকারে করে, কোনো খারাপ নিয়তে যেন না করে, অন্যথায় সব প্রচেষ্টা ব্যর্থ হবে। ইমাম শামসুদ্দিন বারমাভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তার নিয়তকে খাঁটি ও উদ্দেশ্য নির্মল করলেন, তখন আল্লাহ পাক তার কিতাবকে সৃষ্টি জগতের জন্য উপকারী বানিয়ে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু দাউদ তায়ালিসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, আলিমের জন্য আবশ্যক যে যখন কোনো কিতাব লিখবে তখন তার নিয়তে দ্বীনের সাহায্য যেন উদ্দেশ্য হয়। এমন নিয়ত যেন না হয় ভালো কিতাবের কারণে মানুষ আমাকে ভালো মনে করবে। যদি এমন নিয়ত করে তবে একনিষ্ঠতা নষ্ট হয়ে যাবে। কুরআনে কারিমের 26তম পারার সূরা মুহাম্মাদের 7 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদগুলো সুদৃঢ় করে দিবেন। আল্লাহর দ্বীনের সাহায্য করার 7টি পদ্ধতি। তাফসিরে সিরাতুল জিনানে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের দ্বীনের সাহায্যের অনেক পদ্ধতি রয়েছে, যার মধ্যে 7টি নিম্নরূপ। নাম্বার 1, আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী করার জন্য শত্রুদের সাথে কথা, কলম এবং তলোয়ার দিয়ে জিহাদ করা। নাম্বার 2, দ্বীনের দলিলসমূহ স্পষ্ট করা, এতে থাকা সন্দেহগুলো দূর করা, দ্বীনের আহকাম, ফরজ, সুন্নত, হালাল ও হারামের ব্যাখ্যা বর্ণনা করা। নাম্বার 3, নেকির আদেশ দেয়া এবং অসৎ কাজের নিষেধ করা। নাম্বার 4, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা করা। নাম্বার 5, ওই সকল যোগ্য ও নির্ভরযোগ্য ওলামা যারা নিজেদের জীবনকে দ্বীনের প্রচার ও প্রসারে ওয়াকফ করেছেন তাদের নেক উদ্দেশ্যে তাদের সহযোগিতা করা। নাম্বার 6, নেক ও জায়েজ কাজের জন্য সম্পদ ব্যয় করা। নাম্বার 7, ওলামা ও মুবাল্লিগদের আর্থিক সহযোগিতা করে তাদের দ্বীনের খেদমত করার জন্য চিন্তা মুক্ত করে দেয়া। এই 7টি পদ্ধতি ব্যতীতও আরো অনেক পদ্ধতি রয়েছে যা আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করার অন্তর্ভুক্ত। মিরকাতুল মাফাতিহ শরে মিশকাতুল মাসাবিহতে উল্লেখ রয়েছে, মুসলমান তার আমলের কারণে নয় বরং ভালো নিয়তের কারণে চিরকাল জান্নাতে থাকবে। কেননা আমি আমলের কারণে জান্নাতে থাকব। কেননা যদি আমলের কারণে জান্নাতে থাকতো তবে যতটুকু আমল করেছে ততটুকু বা তার চেয়ে কয়েক গুণ বেশি থাকতো। কিন্তু যেহেতু মুসলমানের নিয়ত হয়ে থাকে যে যদি সে চিরকাল বেঁচে থাকে তবে চিরকালই ইসলামে অটল থাকবে, অতএব ভালো নিয়তের কারণে আল্লাহ পাক তাকে চিরকাল জান্নাত প্রদান করবেন। অনুরূপভাবে কাফের তার খারাপ নিয়তের কারণে চিরকাল জাহান্নামে থাকবে, কেননা তারও এই নিয়তি হয়ে থাকে যে যদি সে চিরকাল বেঁচে থাকে তবে চিরকালই কুফরিতে লিপ্ত থাকবে। সুতরাং এই নিয়তের কারণে আল্লাহ পাক তাকে চিরকাল জাহান্নামে রাখবেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রতি আমরা যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করি তা যথেষ্ট নয়, কেননা তিনি আমাদের তার প্রিয় নবী মাকি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। নিয়ত সম্পর্কে 6টি ঘটনা। নাম্বার 1, হাঁটাহাঁটির জন্য কোনো নিয়ত পাচ্ছি না। হযরত
হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া নিশাপুরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওষুধ খাওয়ার পর তার বিবি সাহেবা আরজ করলেন, আপনি যদি ঘরে একটু হাঁটাহাঁটি করে নেন তবে ওষুধের প্রভাব ভালো হবে। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তরে বললেন, আমি এই হাঁটার জন্য কোনো নিয়ত পাচ্ছি না, আর আমি তো 30 বছর ধরে আমার প্রতিটি আমলের জন্য নিজেকে জবাবদিহি করছি, কোন আমল কোন কাজের জন্য করেছি। এখন এর কোনো উত্তরই আমার কাছে নেই যে আমি হাঁটাহাঁটি কেন করলাম। নাম্বার 2, মাথা আঁচড়ানোর নিয়ত ছিল তবে আয়না দেখার ছিল না। একজন বুজুর্গ মাথা আঁচড়াতে চিরুনি চাইলেন। তিনি তার বিবি সাহেবাকে চিরুনি আনতে বললেন। তখন বিবি সাহেবা আরজ করলেন, আয়নাও নিয়ে আসি? কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ তাও নিয়ে আসো। চুপ থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, মাথা আঁচড়ানোর তো আমার নিয়ত ছিল, কিন্তু আয়না দেখার নিয়ত ছিল না, তাই চুপ ছিলাম। এমনকি আল্লাহ পাক আমার মনে এই নিয়ত তৈরি করে দিলেন। নাম্বার 3, হযরত ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আব্দুর রহমান বিন আসওয়াদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ত ব্যতীত রুটি খেতেন না। কেউ জিজ্ঞাসা করলেন, খাওয়াতে তার নিয়ত কি হতো? বললেন, তিনি তখনই খেতেন যখন তার নামাজ পড়া কঠিন হয়ে যেত এবং শরীরে শক্তি থাকতো না, আর খাওয়া কমিয়ে দিতেন যাতে নামাজের জন্য মনোযোগী হওয়া যায়। অতঃপর যখন খাবার কমিয়ে দেওয়ার কারণে দুর্বল হয়ে যেতেন তখন শক্তি অর্জনের জন্য আবারও খাওয়া শুরু করে দিতেন। তার খাওয়া এবং না খাওয়া উভয় নামাজের জন্য ছিল। আল্লাহ ওয়ালাদের কি শান! অপরদিকে আমরা স্বাদ গ্রহণের জন্য পানাহার করি। বাহারে শরীয়তে লিপিবদ্ধ রয়েছে স্বাদ অর্জন করা এবং ভোগের জন্য খাওয়া একটি খারাপ গুণ। হায় আমাদের কি হবে! এটা হালাল ও হারামের বিষয় নয়, তাকওয়ার বিষয়। কেউ যদি স্বাদ লাভের জন্য খায় তবে তাকে গুনাহগার বলবো না, কিন্তু যদি কোনো ভালো নিয়ত না থাকে তবে কিয়ামতের দিন সেই খাবার হিসাব দিতে হবে। নাম্বার 4, হযরত আল্লামা শরীফ সামহুদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার শায়েখ যুগের ফকি শরফ মুনাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পাঠদানের জন্য বের হতেন তখন আগে নিজের ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে রিয়া থেকে বাঁচার এবং একনিষ্ঠতা অর্জনের জন্য নিয়ত মনে মনে পুনরাবৃত্তি করতেন। অর্থাৎ প্রথমে দাঁড়িয়ে এই মন মানসিকতা বানিয়ে নিতেন যে আমি যা করতে যাচ্ছি তা শুধুমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করব, লোক দেখানো এবং রিয়ার জন্য করব না। রিয়ার সংজ্ঞা: রিয়া এর শাব্দিক অর্থ হলো লোক দেখানো। আল্লাহ পাককে সন্তুষ্ট ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করাকে রিয়া বলা হয়। যেন ইবাদতের উদ্দেশ্য এটা হওয়া যে লোকেরা তার ইবাদত সম্পর্কে জানুক, যাতে সেই লোকদের থেকে সম্পদ অর্জন করতে পারে, বা লোকেরা তার প্রশংসা করুক, কিংবা তাকে নেককার মানুষ মনে করুক, অথবা তাকে সম্মান ইত্যাদি দিক। নাম্বার 5, হে আশিকানে রসুল, ভালো নিয়ত ভালো এবং খারাপ নিয়ত খারাপ ফল বয়ে আনে, বরং অনেক সময় খারাপ নিয়তের খারাপ ফল সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এক বাদশাহ একদা নিজের সাম্রাজ্য পরিদর্শনে বের হলো। তখন এক ব্যক্তির ঘরে সে অবস্থান করলো। বাড়ির মালিক বাদশাহকে চিনত না। বাড়ির মালিক সন্ধ্যায় তার গাভীর দুধ দোহন করলো। তখন বাদশাহ এটা দেখে অবাক হয়ে গেল যে গাভী থেকে 30টি গাভীর সমপরিমাণ দুধ বের হলো। সে মনে মনে এই অভিনব গাভী ছিনিয়ে নেয়ার মন্দ নিয়ত করে নিল। দ্বিতীয় দিন সন্ধ্যায় সেই গাভী থেকে অর্ধেক দুধ পেল। বাদশাহ যখন বিস্ময় প্রকাশ করলো তখন বাড়ির মালিক বলতে লাগলো, বাদশাহ তার প্রজাদের সাথে অত্যাচার করার নিয়ত করেছে, যার কারণে আজ দুধ অর্ধেক হয়ে গেছে। কেননা বাদশাহ যখন অত্যাচারী হয় তখন বরকত শেষ হয়ে যায়। এই আশ্চর্যজনক ব্যাখ্যা শুনে বাদশাহ অভিনব গাভীটি ছিনিয়ে নেয়ার নিয়ত বর্জন করলো। অতএব পরদিন গাভীটি আবারও আগের সমপরিমাণ দুধ দিল। এই ঘটনা থেকে বাদশাহ শিক্ষা পেল আর সে নিজের প্রজাদের উপর অত্যাচার করা বন্ধ করে দিল। নাম্বার 6, হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খাদেম ছিলেন, তিনি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোজা রাখতেন এবং হযরত বিবি সাফিয়া বিনতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইফতারের জন্য কিছু তৈরি করে দিতেন। একদিন তার নিকট উন্নত মানের ডালিম আনা হলো। তখন দরজায় একজন ভিক্ষুক ভিক্ষা চাইল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তাকে দিয়ে দাও। কিন্তু বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, তার জন্য এর চেয়ে ভালো কিছু রয়েছে। অতঃপর বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে অর্থাৎ হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকে অমুক জিনিসটি দিয়ে দাও। অতঃপর যখন সেই ডালিম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সামনে আনা হলো তখন তিনি বললেন, এটা তুলে নাও এবং অন্য কোনো ভিক্ষুককে দিয়ে দাও, কারণ আমি এটি সদকা করার নিয়ত করে ফেলেছি। সুবহানাল্লাহ! আল্লাহর পথে দান করার নিয়ত ফিরিয়ে নিলেন না। যদিও শুধু নিয়তের মাধ্যমে তার মালিকানায় কোনো পার্থক্য হয়নি, তবু যেহেতু নিয়ত করেছিলেন তাই তা বাস্তবায়নের মানসিকতা ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নিয়ত বেশি সওয়াবও তত বেশি। সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসে পাকে এটাও রয়েছে, ইন্নামা লিকুল্লি আমরিম মা নাওয়া।
অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করেছে। উলামায়ে কিরামের একটি দল বলেন, এই বাক্যের অর্থ হলো যে বান্দার নেক আমলে যেমন ও যত নিয়ত করবে সে সেই অনুযায়ী প্রতিদান পাবে। অর্থাৎ প্রথম বাক্যে এই বিষয়টি বর্ণনা রয়েছে যে প্রত্যেক আমলকে ইবাদতে পরিণত করতে নিয়ত শর্ত, আর এই বাক্যে এই বিষয়টি বর্ণনা রয়েছে যে মুমিন ব্যক্তি নেক আমলে যেমন এবং যত বেশি নিয়ত করবে সে তেমনই এবং ততটাই সওয়াব লাভ করবে। আলিমে নিয়ত আলা হযরতের বরকতময় বাণী। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন কাজ কিছুই বাড়ে না, শুধু নিয়ত করার মাধ্যমে একটি নেক কাজ 10 গুণ হয়ে যায়, তখন একটি নিয়ত করা কিরূপ মূর্খতা এবং অযথা নিজের ক্ষতি। হে আশিকানে রাসূল, নিয়ত বিষয়ক মাকতাবাতুল মদিনার দুটি কিতাব, নাম্বার 1 সওয়াব বৃদ্ধির উপায় এবং নাম্বার 2 বাহারে নিয়ত উপযুক্ত মূল্যে সংগ্রহ করুন। এই কিতাবগুলো দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোডও করা যায়। এখন খতমে বুখারী শরীফ এর অনুষ্ঠানে আলোচিত বুখারী শরীফের শেষ হাদিসে পাক পাঠ করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুবাদ, হযরত আবু যুরা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের দুটি বাক্য অত্যন্ত প্রিয়, সেই দুটি বাক্য উচ্চারণে সহজ এবং আমলের পাল্লায় ভারী, আর সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত মুফতি আহমদিয়া খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাকের নিকট এই বাক্য অত্যন্ত প্রিয়, তাই যে এগুলো পাঠ করবে সেও প্রিয় হয়ে যাবে, তার জবান অর্থাৎ ভাষা প্রিয় হবে। ভালো চরিত্র অর্জনের উপায়। হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উচ্চারণে সহজ হওয়ার কারণ হলো যে এর বর্ণ সংখ্যায় কম এবং এই বাক্যের আমলের পাল্লায় ভারী হওয়া, আর আল্লাহ পাকের নিকট প্রিয় হওয়ার কারণ হলো এটাই যে এর প্রথম বাক্যের প্রথম অংশ সুবহানাল্লাহি এই বিষয়টিকে প্রকাশ করে যে আল্লাহ পাক ওই সকল বিষয় থেকে মুক্ত যা তার পবিত্র দরবারের উপযুক্ত নয়। তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পাঠ করা গুনাহ মেটানো এবং গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম। আশা করা যায় যে আল্লাহ পাক সুবহানাল্লাহ পাঠকারী বা ওই সকল ওয়াজিফা যাতে আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা করা হয়েছে তা পাঠকারীকে ওই সকল বিষয় থেকে পবিত্র করে দিবেন যা এটি পাঠকারীর জন্য উপযুক্ত নয়, এবং আল্লাহ পাক নিজের প্রশংসাকারীর মাঝে উৎকর্ষতার গুণাবলী প্রকাশ করবেন। এই বাক্যটি বারবার পাঠ করার কারণে গুনাহ দূর হয় এবং এর মাধ্যমে উত্তম চরিত্র অর্জিত হয়। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে থাকার ফলে মহামারী থেকে রক্ষা পাওয়া যায়। ভালো নিয়তের উপকারিতা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সহিহ বুখারী শরীফকে ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থাৎ আমল তার নিয়তের উপর নির্ভরশীল এই হাদিস দ্বারা সূচনা করেন এবং এই হাদিস অর্থাৎ বুখারী শরীফের শেষ হাদিস দ্বারা তার কিতাব শেষ করেন। এর কারণ হলো যে নিয়তের হাদিসের সম্পর্ক দুনিয়ার সঙ্গে, যেহেতু দুনিয়া আমলের স্থান এবং আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। অপরদিকে বুখারী শরীফের শেষ হাদিসের সম্পর্ক আখিরাতের সঙ্গে, কেননা আমাদের আমলগুলো আখিরাতে ওজন করা হবে। এতে একটি উন্নত মানের ইঙ্গিত রয়েছে যে আমলের পাল্লায় তারই আমল ওজনে ভারী হবে যার নিয়ত ভালো হবে। আল্লাহ পাক আমাদের মাঝেও ভালো ভালো নিয়তের প্রেরণা জাগ্রত করুন এবং আমরাও যেন নিয়তের জ্ঞান অর্জনকারী হই। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।